দিদুন বাড়ি কিছু ফুল নিতে এসে আমার দেখা গেল কিছু অদ্ভুত অদ্ভুত গাছ আর বেলির আর একটা নতুন কালেকশন। তো যতই রোদ হোক ভিডিওটা তো করা মাস্ট। তো চলো তোমাদেরকে গাছটা দেখাই, আস্তে আস্তে ধামাকা দেবো। প্রথমে দেখো, এটা উচ্ছে গাছ, কি দারুণ হয়ে আছে এখানে উচ্ছে গাছটা। ফুলও কিন্তু চলে আসবে অল্প দিনে, কারণ ছোট ছোট কুড়ি হয়েছে। আর এখানে দেখো কত ওই যে পুঁই শাকের গাছ। এখানে পুঁই শাক খেতে কার কার ভালো লাগে কমেন্টে বলবা তোমরা। এখানেও একটা পুঁই শাকের গাছ আছে, অনেক পুঁই শাকের গাছ। ওইখানে একটা চাপা পড়ে আছে দেখো। আর ওইগুলো হলো লজ্জাবতী গাছ। এই যে এটা কমন ব্যাপার, সবাই দেখি নার্সারিতে গিয়ে কত টাকা দিয়ে লজ্জাবতী গাছ কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের ওই সাইডে পুরো দেখতে পাচ্ছ তোমরা সব কিন্তু লজ্জাবতী গাছ, ঠিক আছে। আর ওই সাইডে একটা শাকের গাছ হয়েছে, কোনোটা জবের গাছ হয়েছে। এবার তোমাদেরকে দেখা সেই আসল ধামাকাটা। যেতে যেতেই তো পাল্টে গেল। যাই হোক, দেখা এই যে তোমরা তো বেলির এই থোকা কালেকশনটা অনেকেই দেখেছো, কিন্তু এই অদ্ভুত কালারের এই কালেকশনটা দেখেছো এক পাপড়ি, কি দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা কি বন বেলি? এটাও কিন্তু আমাকে তোমরা জানিও। আমার দিদুন বললো এটা নাকি লতা থেকে হয়েছে বলে এরকম দেখতে হয়েছে। আর এর কলিগুলো দেখো কি মিষ্টি লাগছে, পাখির ঠোঁটের মতো অনেকটা। এই যে দেখো, আমি তুলে নিচ্ছি এখন গাছ থেকে, যেহেতু আমি আগেই বলেছি পুজোর জন্য কিছু ফুল নিচ্ছি, তুলসী গাছকে দেবো, তাই আমার আজ হঠাৎ মন চাইলো। দেখো বেলিগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। আমি কিন্তু কয়েকটা থোকা বেলিও নিয়ে নিয়েছিলাম, সেগুলোও দেখাচ্ছি চলো। এবার আমরা যাচ্ছি, বেলি গাছটা যেন ভালো মতো হয় সেটাই চাই, কারণ আমরা এখান থেকে এরকম কটা ফুল পেলেও ভালো। আর দেখাই ঘাড়ি কোলে হয়ে থাকা এমনি এমনি এই গাছটা অল্প দিনই হলো হওয়া, ওখান থেকেও কিছু ফুল নিয়ে নিলাম নয়নতারা। আর এই গাছটা থেকে নিয়ে নিয়েছিলাম এই ফুলগুলো। এবার চলে বাড়ি যাওয়া যাক। তোমাদের নেক্সট পার্টে দেখাবো এই ফুলগুলো দিয়ে মালা গেঁথে পুজো করা। তো আজকের মতো এখানেই।